فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله ও আল্লাহ আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা কি
মদিনা যাওয়ার ইচ্ছা আছে না? আছে না নাই? আমরা সবাই বলি ও আল্লাহ আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও আল্লাহ আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। যে নবীর প্রেমে মন থেকে না, যে নবীর প্রেমে মন থেকে না, সিথায় আমায় নিয়ে যাও না। ও আল্লাহ আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সবাই আল্লাহকে খুশি করার জন্য ভক্তি সহকারে প্রাণ খুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে আরো বলবো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যেহেতু পবিত্র জুমার দিন, এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা তো সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জুমার নামাজ আদায়ের জন্য আযান হওয়ার পরে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তার জন্য পুরস্কার আছে না নাই? আছে না? আমরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন যে জুমার আযান হবে আর কোনো কাজ করা যাবে না, নাকি? তা আমাদের কি এটা আল্লাহর হুকুম কি আমাদের চালু আছে? আছে। আযান যখন পড়ে যায় তখন আরো বেশি কাজ করি, কি এই কাজটা শেষ করি তারপর মসজিদে যাব, নাকি? এরকম হয় না? এরকম হয় কি না হয়? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যখন জুমার নামাজের আহ্বান করা হয়ে গেল, আযান দেওয়া হয়ে গেল, তোমরা তখন কোনো কাজ করতে পারবে না, সবকিছু ফেলায় রেখে আযানের ডাকে সাড়া দিয়ে তোমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে চলে এসো। তাহলে আল্লাহর হুকুম মানা কি? কেন নফল না? ফরজ। তাহলে ফরজ দায়িত্ব কি অমান্য করলে কি বলেন ক্ষমা হবে, ইয়ে হবে, গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে এই সাধারণ এইটা আমরা পাচ্ছি না। নামাজের টাইমে 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে, এই সময়টা নেই। দেখা যায় যে রাত 2-3টে পর্যন্ত কিরাম বোর্ড খেলে, না তাস খেলে, না কি এই সায়ের আড্ডায় থাকে, কি হাবিজাবি মার্কা কি যে করে সেটাও নিয়ে যে করে সেটাও মনে বোঝে না, ঠিক কিনা? যে 1টা 2টো 3টে পর্যন্ত জেগে থাকে সে যে কি জন্য জাগে সেও মনে হয় তারপর শুনলে বলতে পারবে না। কিন্তু 1টা 2টো 3টে পর্যন্ত দেখার পরে আপনার মুয়াজ্জিন সাহেব ডাকতেছেন কি আসসালাতু খায়রুম মিনান নাওম, কি এর অর্থ কি? ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা উল্টো বানিয়ে নিয়েছি কি নামাজ থেকে ঘুম উত্তম। আবার এই সমস্ত লোকেরা দেখেন যখন মসজিদে হোক বিভিন্ন জায়গায় বসে তাদের মাসলা মাসাইলের খেলায় মনে হয় হুজুরা ফেল, ঠিক কিনা? ঠিক না আমার ভাইরা? তাহলে আল্লাহ তাআলা যখন ফরজের নামাজ ফরজ করে দিয়েছেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের ফজরের নামাজ হয়ে যাবে তোমরা তখন বসে
তোমাদের রুজি রোজগার তালাশের জন্য তোমরা বেরিয়ে যাও। আমার ভাই, আমার বন্ধুগণ, ওই সময় কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে ফেরেশতা দিয়ে দেন। কিন্তু আজকের আমরা নামাজ আদায় করি না, নামাজ আদায় করে আমরা কি করি? ঘুমাই থাকি। আর এরপরে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বরকত পাই না, রহমত পাই না, তখন আমরা তখন আযাব গজবের ভিতরে নিমজ্জিত হয়। ওই ব্যক্তি তাড়াতাড়ি এসে করে মসজিদের খতিব সাহেবকে 1000 টাকা দেয়, 2000 টাকা দিয়ে বলে, হুজুর আমার পরিবারের জন্য একটু দোয়া করেন, খুব মুসিবতে আছি। খুব মুসিবতে আছি, খুব মুসিবতে আছি। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনি যদি আপনার পোশাকে নাপাক লাগিয়ে, গন্ধযুক্ত জিনিস যদি লাগিয়ে, আপনি যদি বলেন যে খালি সমস্ত গায়ে যদি সেন্ট ব্যবহার করেন, তাহলে কি এই গন্ধ যাবে? যাবে? তাহলে কাজটা কি হবে? আপনার কাছে যে গন্ধযুক্ত নাপাক জিনিসটা আছে, ওইটা আগে দূরীভূত করতে হবে, বলেন ঠিক কিনা? তারপরে তো আপনার গন্ধ যাবে নাকি? আমার ভাই, আমার বন্ধুগণ, মনে করেন আপনার মসজিদে আসতেছেন, মসজিদের সামনে রোডে একটা হতে কুত্তা মরা কি, একটা বিড়াল মরা কি, একটা গরু পশু মরা ওখানে পড়ে আছে। আপনারা সবাই মিলে আসার সময় নাক ঢেকে আসতেছেন আর বলতেছেন, আহা কি গন্ধ, কি গন্ধ, কি গন্ধ। বলেন এতে কি ফায়দা হবে? গন্ধ যাবে? আপনি যদি মশাল্লা ভান্ডার থেকে যদি দরবারি ছেলে যদি ব্যারেল ব্যারেল ঢেকে, তাহলে গন্ধ যাবে কিনা? যাবে? যাবে না। আপনার কাজটা হলো ওই যে অপবিত্র জিনিস, গন্ধযুক্ত জিনিস, ওইটা আগের থেকে সাফ করতে হবে, বলেন ঠিক কিনা? কিন্তু আপনার দেহের ভিতরে, আমার দেহের ভিতরে নাপাক লেগে আছে। আমার বন্ধুগণ, নাপাকের জন্য আপনি আযাব গজবের ভিতরে আপনি নিয়োজিত হচ্ছে। আর আমরা এগুলো খেয়াল করি না। আমরা মনে করি যে আল্লাহ খালি আমায় দেখে, আর কারো দেখতে পাই না। আল্লাহর দোষারোপ করে আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু আমার আমলের কারণে, আমার গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দিচ্ছেন, এটা আমরা খেয়াল করি না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উপরে যে আযাব দেই, তোমার উপরে যে গজব দেই, বিপদ দেই, এইগুলো তোমার দুই হাতের কামাই করা ভাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই জন্য, যাতে করে তুমি যে গুনাহের ভিতরে আসো, যে অপরাধের ভিতরে আসো, তুমি যাতে ফিরিয়ে এসো, এই জন্য আমি আযাব গজব মুসিবত তোমাকে দেই। কিন্তু আল্লাহ দিছে কি জন্য? বান্দাকে সতর্ক করার জন্য। তাহলে আল্লাহ কত মেহেরবান না নাকি? হ্যাঁ, আমাদের আল্লাহ তাআলা বললেন, অপর জায়গায় বলছেন, বান্দা শুনে রাখো, তুমি যে গুনাহগুলো করো, সকাল বেলা থেকে ওঠো আর সন্ধ্যা পর্যন্ত, রাত্রি সব পর্যন্ত যে গুনাহগুলো করো, আমার যদি এরকম বিধান থাকতো প্রত্যেক আযাবের কারণে তোমাকে গ্রেফতার করা হবে, তাহলে বান্দা শুনে রাখো, তুমি এক পা ফেলাবে আর ফেলাই আর এক পা উঠাবে, এই সময় তুমি পেতে না। পেতো? পাতাম। সকাল থেকে আমরা যা আছি, যে গোপনের গুনাহগুলো আপনারা লক্ষ্য করে দেখেন, যদি প্রত্যেকটা গুনার কারণে আল্লাহ পাক দিত, তাহলে আজকের এই পর্যন্ত মসজিদে আসার সৌভাগ্য মনে হতো না, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নাজ নিয়ামত আপনার জন্য আমাকে দিলেন, ওই আল্লাহর গোলামি করার প্রয়োজন আছে না নাই? জয়বরণ আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানের ভিতর পার্থক্য হলো নামাজ। কি? একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না হলো কাফের। কে বলেছেন? এটা কি আমাদের কথা? কোন বিষয়ের কথা? কোন মাওলানা সাহেবের কথা? আল্লাহ নবী বলেছেন, আর এই ব্যক্তির নামাজ আদায় করে না, আমার বন্ধুগণ সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আর এরপরে দোকানের চায়ের আড্ডায় বসে কত বড় বড় হুজুর মাসলা দেয় হুজুরদের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে আমার এই জন্য সতর্ক হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আযাব গজব আমাদের উপর দিচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের
অসুস্থতা করে দিয়ে দেন। আল্লাহ তাআলা এগুলো বলছেন আল্লাহ তাআলার তরফ হইতে কিন্তু নিয়ামত এটা, আপনি গুনাহ থেকে বাঁচবেন, আবার আল্লাহ তাআলার পরে পক্ষান্তরে আপনার ঈমান মজবুত হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান মজবুত হবে। কিন্তু আজকে আমাদের ঈমান মজবুত হয় না। তার কারণ হলো কি? আপনি আর আমি আজকে তো অর্থ উপার্জনের দিকে, অর্থ কামার দিকে, এই দিকে আমরা পূর্ণ মনোনিবেশ করে রয়েছি। তাই হালাল হোক আর হারাম হোক পকেট ভর্তি হবে। কি করতে হবে? পকেট ভরা লাগবে। আমরা হালাল হারাম এগুলো দেখি না, পকেট ভরা লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য যে আমার যে আমলের কারণে আল্লাহ তাআলা যে আযাব গজব দিচ্ছে এগুলো আমরা খেয়াল করি না কিন্তু।